মেহেদি মাথায় ব্যবহার করলে মাথার চুল উঠে যেতে পারে, এর জন্য মেহেদি দিয়ে হাতে কিছু একটা লেখুন বা আর্ট করুন। আমি লিখছি আই লাভ ইউ এবং এই লেখাটি রোদে শুকানোর পর পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর হাত দিয়ে ঘষা দিতেই লেখাগুলো সুন্দর করে ফুটে উঠবে। আরে এই খাম্বাগুলোর ভিতরে নাকি পানি থাকে, তাই ছোট্ট একটি বোতল নিয়ে রশি দিয়ে ভালো করে বোতলটি বেঁধে ফেলতে হবে। এবার খাম্বার নলের ভিতরে বোতলটি ফেলে দিতে হবে আর এই সুতাটি ভালো করে ছেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর রশি ধরে টান দিলেই খাম্বার নলের ভিতর থেকে পানি সহ বোতলটি বের হয়ে আসবে। হাত থেকে কলমটি পানিতে পড়ে যাওয়ার পর এই কালিগুলো দিয়ে পানিগুলো দূষিত হয়ে গেছে, আর এই কালিগুলোর কারণে পানিতে থাকা মাছগুলো মারা যেতে পারে। এই কালিগুলো তোলার জন্য একটা পেপার নিয়ে পেপারটি কালির উপর হালকা করে টান দিলেই পানিতে লেগে থাকা কালিগুলো পেপারের সঙ্গে উঠে আসবে। ফড়িং ধরার জন্য একটি শলা নিয়ে সিনটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে আর এটা গোলাকৃতি হয়ে যাবে। আর এবার কিছু পরিমাণ মাকড়সার জাল খুঁজে নিয়ে ওপরের গোলাকৃতি অংশটির সঙ্গে পেঁচাতে হবে। মাকড়সার এই জালটি আঠার মতো হওয়ার কারণে মশা মাছি এবং ফড়িং খুব সহজেই আটকায়। এটাতে আগুন ধরিয়ে দিলে খুব সহজেই জ্বলতে থাকে। একটা পাতার মাছ বরাবর কেটে নিয়ে একটা কলম থেকে হেড খুলে নিয়ে কলমের পিছনে ফু দিয়ে পাতার উপরে কলমের কালিগুলো দেওয়া হয়ে গেলে এখন পাতাটি নিয়ে পানিতে ছেড়ে দিলেই জাহাজের মতো দ্রুত চলতে থাকবে। নদীর ধারে মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটি পুরনো একটি হাড়ি বের হয়ে এলো আর এটার ভিতরে মাছ থাকতে পারে, তাই কাদাগুলো একটু বের করে নিয়ে দেখি তার ভিতরে কোনো মাছ নেই, কিন্তু পুরনো আমলের কিছু গুপ্তধনের মতো দেখা যাচ্ছে। কাদাগুলো বের করার ফলে হাড়ির ভিতর থেকে পুরনো আমলের কিছু কয়েন বের হয়ে আসলো আর এই কয়েনগুলো 100 বছর আগের পুরনো। এই কয়েনগুলো বাজারে বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা পাকা ভুট্টা পেয়েছি। উপরের জামাগুলো খুলে নিয়ে ভিতরে থাকা দানাগুলো দেখতে একদম আগুন, আর এটা এইভাবে কখনো খাওয়া যাবে না, তাই গাছ থেকে এটাকে কেটে নিয়ে ভুট্টাটির নিচের অংশে একটি কঞ্চি ঢুকিয়ে দিলাম। এবার কিছু খড়কুটো একত্রিত করে আগুন ধরিয়ে দিয়ে ভুট্টাটি আগুন দিয়ে পুড়িয়ে ভালোভাবে গ্রিল করে নিলাম। এবার সাথে থাকা চাকুটি দিয়ে উপরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে ভুট্টার এই গ্রিলটি খুব মজা করে খেয়ে নিলাম। বেলুনের জাহাজ বানানোর জন্য প্রথমে একটি বোতল নিয়ে বোতলটিকে ফুটো করে নিতে হবে। এবার বোতলটির উপরের অংশে একটি বেলুন নিয়ে বেলুনটি আটকিয়ে দিতে হবে। এবার বোতলটির ফুটো করা অংশে হাত দিয়ে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে চাপ দিলেই বেলুনটির ভিতরে বাতাস ভরে ফুলিয়ে উঠবে। এবার এই বেলুনটি পানির ভিতরে ছেড়ে দিলেই জাহাজের মতো দ্রুত ছুটে চলবে। একটা কচুর পাতা কেটে নিয়ে কলম থেকে পিনটি খুলে নিয়ে কলমের কালিগুলো কচুর পাতায় ভরিয়ে দিতে হবে। সুন্দরভাবে কালিগুলো দেওয়া হয়ে গেলে কচুর পাতাটি পানির ভিতরে ছেড়ে দিলেই দারুণ একটা রিয়াকশন তৈরি হয়ে যাবে। কলমের কালির কারণে কচুর পাতাটি পানির ভিতরে দ্রুত ছুটে চলবে। দোকান থেকে একটি ললিপপ কিনে এনে ছিঁড়তে গেলে সেই ললিপপটি কখনোই ছেড়ে যাচ্ছিল না। অনেক চেষ্টা করার পর একটা আইডিয়া বের করে লাইটার নিয়ে ভালো করে তাপ দিতে থাকি। আগুনের তাপ পেয়ে গলে গেলে খুব সহজেই পেপারটি খোলা যাবে আর এখন এই ললিপপটি অনেক মজা করে খাওয়া যাবে। জঙ্গলের ভিতরে একটি জুসের প্যাকেট দেখতে পেয়ে ছেলেটি উপরে ঢাকনা অনেক খোলার চেষ্টা করার পরেও খুলতে পারে না। তখন সে একটি কঞ্চি নিয়ে ধারালো একটি চাকু দিয়ে কঞ্চিটি বুস্ট গ্রাফ পদ্ধতিতে কেটে নিয়ে উপরের ঢাকনার অংশ কঞ্চির ভিতরে ঢুকিয়ে দিয়ে কঞ্চিটি ঘুরাইতে থাকে এবং উপরে থাকা ঢাকনাটি খুব সহজেই খুলে যায়। তখন সে একটি নল দিয়ে সব জুসগুলো খেয়ে ফেলে। আর এই কলা গাছটির ভিতরে নাকি অনেক বিশুদ্ধ পানি থাকে, সেই জন্য ছেলেটি একটি কাঠি নিয়ে কলা গাছটির ভিতরে ঢুকিয়ে দিল আর একটি পটকে দড়ি দিয়ে বেঁধে ভালো করে কলা গাছটির সঙ্গে আটকে দিল। আর কিছুক্ষণের মধ্যেই পটটির ভিতরে অনেকটাই পানি জমে যায়। তখনই একটা দুষ্ট ছেলে এসে কলা গাছ থেকে পটটিকে খুলে পানিগুলো খেয়ে নেয় আর সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। ক্যাম্পিং অবস্থায় কাদার ভিতরে হাঁটতে গেলে পায়ে অনেক কাদা ভরে যায়। এই অবস্থায় জুতা পরলে জুতাটি নোংরা হয়ে যাবে। এর জন্য ছেলেটি একটি পলিথিন নিয়ে পলিথিনে নদী থেকে পানি তুলে নেয়। এবার পলিথিনটি একটি জায়গায় রেখে পলিথিনের পানির ভিতরে পা গুলো পরিষ্কার করে নিয়ে জুতা পরে জঙ্গলে সার্ভাইভ করতে থাকে। একটি বেলুন নিয়ে ভুলেও কখনো এভাবে ফুলাতে যাবেন না, এতে করে বেলুনটি ফেটে যেতে পারে। বেলুনটি ফুলানোর জন্য একটি পেপের নল কেটে নিয়ে ছোট্ট একটি টুকরো করে বেলুনটির ভিতরে ঢুকিয়ে দিয়ে বেলুনটিতে ফু দিয়ে বাতাস দিয়ে ভরিয়ে নিতে হবে। এবার বেলুনটিকে ছেড়ে দিলে আকাশের দিকে অনেক দূরে চলে যাবে। ছেলেটি সাদা জুস খাইতে খাইতে একটি বাচ্চাকে ডাক দেয়। তখনই বাচ্চাকে জুস দিতে গিয়ে ছেলেটির মনে পড়ে যে এই জুস পরীক্ষা করতে হবে, এই জুসগুলোর ভিতরে কি আছে। তখনই ছেলেটি জুসগুলো ঢালতে জুসের বোতলের ভিতর থেকে ক্ষতিকারক কেমিক্যাল বের হয়ে আসে। আর এই জুস কখনো বাচ্চাদের খাওয়াবেন না। এইরকম একটি বাঁশি তৈরি করার জন্য প্রথমে একটি নারিকেলের পাতা নিয়ে নারিকেলের পাতার সামনের অংশ চাবির মতো করতে হবে এবং আরো একটি নারিকেলের পাতাকে ফিতার মতো করে দুইটাকে একসঙ্গে পেঁচিয়ে নিলেই বাঁশি হবে। 5 টাকা দিয়ে একটি সাদা লিচু কিনে এনে বাচ্চাদের কাছে গিয়ে সেই লিচু কখনো বাচ্চাদেরকে দিবেন না। সেই জন্য লিচুর উপরে থাকা পর্দাটি খুলে নিয়ে একটি গামছা নিয়ে গামছার উপরে লিচুটি ঢেলে নিয়ে হাতে রেখে চাপ দিলেই গামছার ভিতরে থাকা সমস্ত লিচুগুলো বের হয়ে আসবে। আর গামছাটি খুলে দেখি গামছাটির ভিতরে সাদা সাদা এক ধরনের প্লাস্টিক আর
এই জন্য এই লিচুগুলো কখনো বাচ্চাদেরকে দেবেন না। ক্যাম্পিং এ থাকা অবস্থায় জঙ্গলের বড় এই বিশাল আকৃতির গাছ থেকে ফলগুলো পাড়তে অনেক কষ্ট হয়, তো চিন্তা করার দরকার নেই। সাথে থাকা ক্যাম্পিং করা রশিটি বের করে নিয়ে গাছের সঙ্গে সুন্দরভাবে বুশগ্রাফ পদ্ধতিতে বেঁধে নিয়ে রশির শেষের অংশটুকু গোল করে বেঁধে ফেলতে হবে। এবার বেঁধে ফেলা গোল অংশের ভিতরে একটি পা ঢুকিয়ে দিয়ে গাছে থাকা এই ফলটি খুব সহজেই পারা যাবে। হঠাৎ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই একটা কলম থেকে হেড খুলে নিয়ে একটু আগুন ধরিয়ে দিলাম। তারপরে একটা কঞ্চি কেটে একটি সিমটা তৈরি করে নিলাম। কলমে আগুন ধরানোর ফলে হালকা একটু গলিয়ে নরম হয়ে গেলে সিমটাটি দিয়ে টানতে হবে এবং কলমের পিছনের দিকে ফু দিতে হবে। এবার দেখুন অনেক সুন্দর সুন্দর বাবল তৈরি হয়ে যাচ্ছে। বাবলগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু বাচ্চারা কখনো এগুলো বাসায় ট্রাই করতে যাবে না। গাছ থেকে কচি সিমের পাতা পেরে নিয়ে ছেলেটির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে তার হাতের তালু মুষ্টি করে নিয়ে হাতের ওপরের অংশে সিমের কচি পাতাটি রেখে অপর হাত দিয়ে চাপ দিতেই ফটকার মতো শব্দ করে। টাকা জমা করার জন্য বোতলের ভিতরে টাকা জমা করা যায় না, এর জন্য একটি আইডিয়া বের করে একটি লোহাকে গরম করে বোতলের পেটে টাকার মাপ করে কেটে নিয়ে ওইখান দিয়ে আপনি টাকা রেখে টাকাগুলোকে খুব সহজেই জমা করতে পারবেন। এতে টাকাগুলো নিরাপদে থাকবে এবং নষ্টও হবে না। কাঁঠালের মুচিগুলো অনেক পুষ্টিকর, এর জন্য কাঁঠালের মুচিটি কেটে নিয়ে আঠাগুলো ফেলে দিতে হবে। এরপর একটি কঞ্চি কেটে কাঁঠালের মুচির মাছ বরাবর ঢুকিয়ে দিতে হবে। এবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এরপর কিছু লবণ এবং মরিচের গুঁড়ো একত্রিত করে দিয়ে হালকা করে একটু তেল দিয়ে খেতে হবে। এটা খেতে অনেক টেস্ট এবং পুষ্টিকর।